ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, ক্লিয়ার? আজকের প্রতিবেদনটা অনেক কড়া, মনোযোগ দিয়ে সারা পৃথিবীর যে যেখানে আছেন শুনেন। বলা হয়েছে সূরাতুল আম্বিয়ার মধ্যে, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আন্নী মাসসানিয়া তুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। এই দোয়াটা হাজার হাজার বছর আগে কোরআন নাজিল করছে আল্লাহ পাক। এই দোয়ার মধ্যে বলছেন, মানুষের পেটে যদি কিডনিতে পাথর হয়, সেই পাথরকে আল্লাহ পাক মমের মতো গালায়া বের করে দেয়। আমি বলছিলাম যে আমি মানুষ ব্যতিক্রম কিছু কিছু উপহার দিব আপনাদের, যা আপনারা জীবনে দেখেন নাই, শুনছেন। এই পাথর যে গল্লা বের হয়ে দেওয়ার কারণে সেটা আমি তুলে ধরছি। পাথরও আল্লাহ দয়া করছে আমাকে। আমি 3 দিন আগে অনেক সমস্যা ছিল। এই যে ব্যায়ামটা দেখুন, মাত্র 2 মিনিট করবেন। পাথরও দেখাই পাবে ইনশাআল্লাহ। এই ব্যায়ামটা হলো দুই পাশের যে পেটের ভিতরে ফ্যাটি লিভার চবড়ি থাকে, এটাকে যে বের করবো। আর ওইটা যে বললাম, ওটা হইলে আপনার পেটের কিডনি মিডনি ফ্যাটি লিভার এটাই কমাইবে, মাঝখানেটি কমাইবে 100%। আর কিডনিতে যদি পাথর থাকে, রব্বি আন্নী মাসসানিয়া তুরু ওয়া আনতা আরহামার রাহিমিন ব্যায়ামও করবেন আর এই দোয়া পড়বেন। আমি ভাই বাস্তবতা তুলে ধরি। পরশু দিনকে অনেক ব্যথায় চিটাচিটি করছি। এটা আবার এই প্রস্রাব করলাম এখানে। আনেন দেখি মোবাইলটা, এমনি রাখেন, পাতায় লাগিয়ে রেখেন। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ তুমি সব পারো। এই যে পাথর, এটা আমার আল্লাহ পাক বাই করছে, আমি বানায় কোনো কথা বলি না। ভাই এটা প্রস্রাবের রাস্তাটা বের করছে আল্লাহ পাক। আপনাদের দোয়া ভালোবাসা ভাই। পরশু দিন অনেক কান্নাকাটি করছি, তারাবিতে যাব আর দোয়া পাঠ করতেছে, এই যে আজকে আল্লাহ বের করিল। তাই আপনারা আল্লাহকে যদি মাইনা থাকেন, বিশ্বাস করে থাকেন, আমি সরিষা পরিমাণ বানায় বললে আমার পরকালে জব দিতে হবে। অনেক আগে বলছিলাম, আমার আল্লাহ অনেক দয়া করে, এখনও করতেছে ইনশাআল্লাহ। তাই প্রিয় বন্ধুরা, এই ব্যায়ামটা পেটের ভিতরে যে যত চবড়ি চুবড়ি আছে, এই ব্যায়ামটায় লিভার, হার্ট, বাল্ব সমস্ত কিছুর উপকার। ছবি কি দেওয়া যায়? দুই পাশের ফ্যাটি লিভার কমবে। আমার বেশিরভাগ অসুখেই আমার আল্লাহ নিজের হাত দিয়ে আল্লাহকে কান্নাকাটি করলে বললে দয়া করে ফেলায়। অনেক আগে একবার একটা কারবোজারি বলছিলাম, মানে মানুষের কারবোজারে আমি বলি না, আমার নিজেরটা আমার বন্ধুরে সাপে কাটছিল মালয়েশিয়া বলছিলাম। তখন অনেক কান্নাকাটি করে সুইটা বান দিলাম, 2টা বান টান দেওয়ার পরে যা দোস্তের এলিয়া মেডিকেল ফোন দিলাম, অ্যাম্বুলেন্স আইসা আধা কিলো থাকতে জায়গা গাড়ি মাথা পুরো মোবাইলটা মানে আর একটু উপরে উঠবো। তখন এরকমভাবে হ্যাঁ ঠিক আছে জায়গা বিদায় বলতে বলতে 3:30টায় একটা গাড়ি আসলো, আয়সা বললো হঠাৎ করে এক মৌলবী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বললাম। তখন বললো তোর বন্ধুরে সাপে কামড় দিছে মালয়েশিয়ার, ওলা কেন না ইউর ফ্রেন্ড বা ব্রাদার, ইয়া ইয়া ইয়া
পরে নিয়ে গেল মনে করেন 2 ঘন্টা গাড়ি জার্নি আমরা যে লাগে আমার কাছে লাগলো 10 মিনিটে গেলাম না। গাড়িটা থামায়া আমার বন্ধুর এখানে নামাইছে, শুধু একের মেডিকেলের লগে হইলো আমার গাড়ির রাস্তা, শুধু ওরে 4টায় বসাইছি, মানে 5 সেকেন্ডের মধ্যে মানে বসান দেরি খালি আমার মাথা ঘুরাইছে ওরে বসায় 5 সেকেন্ডের মধ্যে। গাড়িও নাই, ড্রাইভারও নাই, টাকাও নেই। বাংলাদেশের টাকার এখন হইয়া দাঁড়াইছে হয়তো মনে করেন 27,000 টাকা, সেই সময় নাহলে বাংলা টাকার 3-4 হাজার টাকা ছিল গাড়ি ভাড়া। এই ভাই সুই মারলাম, সঙ্গে সঙ্গে খালাস। কই থেকে এই হুজুর আইলো, কিভাবে আবার হঠাৎ করে নাই হয়ে গেল গা, টাকাও নিল না, এটা হলো স্বয়ং আল্লাহর খেলা। ভাই আমি বইলা থাকি সদায় যে আমি শাহিন সরোয়ার, বাড়ি ঘর নাই, 36 বছর সাধনা করে সব আল্লাহর নামে দিয়ে দিছি। যে আমি এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করবো আল্লাহর দয়া হইলে, হাজার হাজার বছর মানুষ আমাকে ইয়াদ রাখবে। কত বছর? হাজার হাজার। ভূমিকম্পর ব্যাপারে একটা দিয়েছিলাম, ওটা লেখা থুয়ে দিয়েছেন, বুকের মধ্যে থাবার দেয়। পৃথিবীর কোনো বাপের বেটা হইলে কয় ভূমিকম্প আল্লাহ ঘুরে দেবো, নিজ হারাতে কি সাহসে কইতে পারে নাই। আর আমি বলছি আর হয় নাই 9 সেকেন্ড ভূমিকম্প। মানে আমি যা বলে যাবো ইনশাআল্লাহ, আমি মরার পরও হাজার হাজার বছর পর্যন্ত আমার নামটা থাকবে দুনিয়ার লিখে, কর্ম অনুযায়ী ফল। আর এই যে ইউটিউবে আসছি, ফেসবুকে আসছি টাকা কামানোর জন্য না, আমি আসছি বাড়ি দায়ী গন্ডাই সব আল্লাহ আমি দিচ্ছি, এমন কিছু আবিষ্কার করে যাব ইনশাআল্লাহ। যে বলবো মানুষ যে পাগলায় যেমন ঘর সংসার করে নাই, সব কিছু আল্লাহ নামে বিলীন করে দিয়েছে, আসলে পাগলায় কিছু অর্জন করছিল হয়তো বা, তা না হলে এরকম হয় না। সেই জন্য ভাই আল্লাহর দয়ায় যে পাথর আল্লাহ বের করলো, আজকে 8 দিনের আগের দিনটা অনেক কান্নাকাটি করছি। পরে দোয়া পাঠ করলাম, রব্বি আন্নি মাসানিয়া তবু আনতা আরহামার রাহিমিন। বিশেষ করে আমি শুধু আল্লাহর নাম নিল আমার এই হোসেন করে। কোরআনে মাজিদের মধ্যে দোয়া আছে, যারা কিডনির পাথরের ব্যথা বোথা আছে, ছোটো কিডনির মধ্যে ছোটো পাথর হয়েছে, তারা এই দোয়া পাঠ করেন আর নিয়মিত ব্যায়াম করেন। অনলি 3 মান্থ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। এই 3 মাস ব্যায়াম করলে আপনার এই পাথর বের হয়ে যাবে। আপনি নিজের হাতে প্রস্রাবের থেকে বের হয়ে আপনি বুঝতে পারবেন কীভাবে বের হবে। সেটা আমি বলি, কামড় দিব, আস্তে আস্তে কামড় দিব, প্রস্রাবের চিন্তা কামড় দিব, জ্বলবো। পরে এরকম করে 1 মাস 15 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম জ্বলতে জ্বলতে ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার পানি খাইবেন, পানি ঢাক্স করে আপনার সাদা জায়গায় প্রস্রাব করলে আপনার বাইকে আমি এটা বের করে আনলাম। সকালে গোসল করলাম, গোসল করে আমি চাষতে নামাজ করি। আল্লাহর দয়া আপনাকে ভালোবাসায় আল্লাহ পাক আমার এটা বের করে দিয়েছি। বুঝলেন, এটা ফাটতে গেলে 30-40 হাজার টাকা দিত ভাই। আমার পেট মোট ফারান লাগতো, উলঙ্গ করতো। আল্লাহ গো, আল্লাহ তোমার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ তুমি আমাকে অনেক দয়া করছো বাবু। তোমার গুণের কথা, তোমার দয়ার কথা আমি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া বলি, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না গো আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন যে হালতে থাকবো আমরা আলহামদুলিল্লাহ শব্দটা বেশি বেশি করবো। দাওয়া এবং দোয়া দুটোটাই লাগে, তাই ব্যায়াম করবেন এবং আল্লাহর নামে তাসবিহ করবেন, পাঠ করবেন, আল্লাহ আপনাকে দয়া করবে। আরেকটা আয়াত আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। মেডিকেলে গেলে ফাড়তো, উলঙ্গ করতো, কত টাকা শেষ হইতো। এই রবে আমাকে দয়া করেছে, এই রবের নাম কখনো আমি ভুলবো না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রবকে ভুলে দেন না, রবের কথা স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এই হলো ভাই পাথর, আল্লাহর দয়া। ভালো থাকবেন সকলেই।